আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তখন কিছু ভিডিও করে নিয়ে এসেছি। সেই ভিডিওগুলো ছাড়তে পারিনি। হঠাৎ মনে হলো আজকে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। এই যে গ্রামের বাড়িতে গিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। গ্রামের বাড়িতে চারদিকে তো মাঠ ঘাট, সেগুলো বলার আর কিছু নেই। দেখতেই পাচ্ছেন মাঠের মাঝখানে ভিডিও করেছি। যে পাশে গরু ঘাস খাচ্ছে সেইটুকুই আর কি। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ঘোরা শেষে বাড়িতে চলে গেলাম। এই যে এদিকে দুপুরে রান্নার আয়োজন চলছে, রোস্ট রান্না হবে। সেই জন্য মুরগি কেটে ধুয়ে নিয়েছে। প্রথমে লেবুর রস লবণ দিয়ে মুরগিটা ভালোভাবে মেখে নেবে। মাখানো হয়ে গেলে মুরগিটা ভালোভাবে লেবুর রস লবণ আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছে। মুরগিটা এখন ভালোভাবে মেখে নেবে। আদা রসুন বাটা অল্প একটু দিয়ে মুরগিটা মেখে নিয়ে চুলার উপর আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে আসলে মুরগিটা দিয়ে দিল, মানে রোস্টের পিস দিয়ে দেওয়া হয়েছে, ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেছে, চুলার উপর আবার কড়া বসে দিয়েছে। কড়া গরম হয়ে আসলে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিবে, হাফ কাপ মতো দিয়ে দিয়েছে। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা নাড়াচাড়া একটু নরম করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি, 2টা কালো এলাচ, 2 টুকরা দারচিনি, 2-3টা সাদা এলাচ দিয়ে দিয়েছে। আবারও পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবে মশলা সহ। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছে। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন পানি দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা দেওয়ার জন্য। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো মশলাটা কষিয়ে নিয়েছে। মশলার পানি শুকিয়ে আসলে আবার একটু পানি দিয়ে দিচ্ছে, আবারও ভালোভাবে মশলা কষানোর জন্য। এখানে রাঁধুনির রোস্টের মশলা পুরাটাই দিয়ে দিয়েছে। মশলা দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে। কষানো হয়ে গেলে তেল ভেসে উঠলে ভেজে রাখা রোস্ট দিয়ে দিবে। নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছে। এই রোস্ট রান্নাটা আমার আন্টি করেছে, আমার একটা আন্টি। তার হাতের রান্না খুব সুস্বাদু, সে খুব ভালো রান্না করতে পারে। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, আপনাদের মাঝে শেয়ার করব। মশলার সাথে রোস্ট ভালোভাবে কষিয়ে নিয়েছে। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছে। দুধ দিয়ে এই দুধেতেই, মানে দুধের মধ্যে রোস্ট রান্না করে নেবে, বাড়তি কোনো পানি ব্যবহার করবে না। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই যে দুধ দিয়েছিল সেটা শুকিয়ে এসেছে, তেল ভেসে উঠেছে, রান্না হয়ে গেছে। এপাশে ডিম রান্না করা হয়েছে, ডিম ভুনা। আর এক পাশে এই যে গরুর মাংস রান্না করা হচ্ছে। এটা হচ্ছে আসারি গরুর মাংস, পেঁয়াজ ছাড়া রান্না করা হচ্ছে। তো যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। রান্না প্রায় শেষের দিকে। আজকে কোনো রান্না আমি পরিবেশন করে দেখাইনি, শুধু একটু একটু করে দেখাইছি কী কী রান্না হচ্ছে। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে
দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।